মোল্লা আলী কারি বলেন, ইলম ওই জিনিসের নাম যেই জিনিসটা নূরওয়ালা হয়। ইলম হইতে হলে সেটা নূরওয়ালা হওয়া লাগবে। তোমার কথার ভিতরে নূর থাকবে, তোমার কাজের ভিতরে নূর থাকবে, তোমার চলাফেরার ভিতরে নূর থাকবে। আলেম তার ইলমের নূর দিয়া সব তিনি দেখতে পাবেন। কেমন দেখতে পান? একজন প্রকৃত আলেম তিনি সুন্নত ছাড়বেন না, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো হক কথা বলা ছাড়বেন না। সুন্নতের মহব্বত তার ভিতরে থাকবে, আল্লাহর মহব্বত একজন আলেমের ভিতরে পরিপূর্ণ থাকবে। কিতাবের ভিতরে ঘটনা আসছে, ও মুসলমান ইমানদার, যুগের যত বড় বড় আলেমের নাম আমরা এখন লই, এদের প্রত্যেকের ইলমটা ছিল নূরওয়ালা ইলম। ইমাম আবু হানিফা এমন ইলমের অধিকারী ছিলেন, যেই নূরের দ্বারা, ইলমের নূরের দ্বারা আজকের পৃথিবীর কোটি কোটি মানুষ তারা আলো পাইতে শুরু করেছে। ইমাম বুখারী তার ভেতরের যে ইলম ছিল এটা নূরওয়ালা ইলম, যার কারণে পৃথিবীর কোটি কোটি মানুষ বুখারী শরীফ পড়ে তারা হেদায়েত পাইতেছে, সত্য পথ তারা খুঁজে পাইতেছে। ইমাম আহমদ বিন হাম্বলের ইলম ছিল এমনই নূরওয়ালা ইলম, ইমাম শাফির ইলম ছিল এমন নূরওয়ালা ইলম। এই নূরওয়ালা ইলম তারা হক বাতিল চিনত। মুসলমান ইমানদার, সময়টা তখন বড় খারাপ যাইতেছিল। ইমাম আহমদ বিন হাম্বলের কথা শুনাইতেছি, চার মাযহাবের একটা মাযহাব হাম্বলি মাযহাব। পৃথিবীতে চারটা মাযহাব প্রসিদ্ধ। কয়টা মাযহাব? আমার সাথে সাথে বলেন কয়টা মাযহাব? একটা হলো হানাফি মাযহাব, একটা শাফি মাযহাব, একটা মালিকি মাযহাব, আর একটা হাম্বলি মাযহাব। এই চার মাযহাবের একটা মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বলের নামে এই মাযহাব হাম্বলি মাযহাব। সময়টা তখন বড় খারাপ ছিল। সারা পৃথিবীর ভিতরে তখন মুসলিম সালতানাতটা মুতাজিলাদের হাতে ছিল। মুতাজিলাদের একটা বাতিল আকীদা হলো আল্লাহর কোরআন হলো মাখলুক। আল্লাহর কোরআন কি মাখলুক? এই কথাটা একটু আপনাদের বুঝায় বলি। আমি আর আপনি যে কোরআনে কারীমের তেলাওয়াত করি, এই কোরআনটা কার কিতাব? এটা কার কথা? জোরে বলেন, কার কথা? এটা কার? এটা আল্লাহ পাকের কথা, কোনো সন্দেহ আছে? আল্লাহ যেমন তার প্রত্যেকটা সিফত তেমন,